প্রথমেই আসসালামু আলাইকুম। আজকে 24শে সেপ্টেম্বর 1টা 30 বাজে। প্রথমে যদি ডিসেক্স এর ক্যান্ডেলটা দেখায়, আজকে পজিটিভিটি ধরে রাখার চেষ্টা করেছে, এই ট্রেন লাইনের সাপোর্টটা পাওয়ার চেষ্টা করছে, নিচে জায়গাটাও রেসপেক্ট করছে। যদিও খুবই স্ট্রঙ্গার ক্যান্ডেল আসেনি, তাও বলা যায় মার্কেটে পতনটা বন্ধ হয়েছে এবং এখানে একটু রিস্কি হলো, এন্ট্রি নেওয়ার জন্য খুব একটা খারাপ জায়গা হবে না। আজকে ইন্ডেক্সের পজিটিভিটিটা মুভিং অ্যাভারেজ পর্যন্ত কন্টিনিউ করতে পারে, যদি না কালকে থেকে আবার বা পরশু রবিবার থেকে যদি না কোনো সেল প্রেশার না আসে, তাহলে এখান থেকে মুভিং অ্যাভারেজ 20 পর্যন্ত এটা রেসপেক্ট করবে বলে মনে হচ্ছে। আজকেও ইন্ডেক্সের সাথে সাথে অনেকগুলো শেয়ারের মধ্যেই বাউন্স ব্যাক রয়েছে, গ্রিন ক্যান্ডেল রয়েছে। এটা আমরা কয়েকটা বাস লিস্টের শেয়ার দেখবো। প্রথমে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সুন্দর বাউন্স ব্যাক, সুইং এর নিচে থেকে নিচে নামার সম্ভাবনা আর নেই। এরপর ইসিএফএল এর মধ্যে বাউন্স ব্যাক রয়েছে। এডিএনটেল গত 3 দিন ধরে ভালো করছে। আজকে ক্যান্ডেলটা খুব একটু স্ট্রং না হলো, ভলিউম পাচ্ছে না, ক্যান্ডেলটা স্ট্রং না, আর প্রাইসটা উপরের দিকে ঊর্ধ্বমুখী যাত্রা রয়েছে। এর এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটাও খুব সঙ্গে নিচে রয়েছে, মুভিং অ্যাভারেজ 20 নিচ থেকে চেষ্টা করছে বাউন্স ব্যাক করার। এখানে একটা ট্রেন লাইন ব্রেকআউটের ব্যাপার থাকে, এই ট্রেন লাইনটা ব্রেকআউট দিলে সে হয়তো তারা রানে শুরু হবে। আলারাফা ব্যাংক অনেকদিন ধরে সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে আছে, আজকে আবার বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে। গতকালকে ক্যান্ডেলটা ভালো ছিল না, কিন্তু আজকে ক্যান্ডেলটা বাউন্স ব্যাকই মনে হচ্ছে। এই জায়গা থেকে আর খুব লো হওয়ার সম্ভাবনা নেই, এই জায়গাতে একটু ঝুঁকিহীন ইনভেস্টমেন্টের জন্য যাওয়া যায়। আলিফের মধ্যে সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল দেখা দিয়েছে, ট্রেন্ড লাইন ব্রেকডাউন দেওয়ার পর আজকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে। অ্যাপোলো ইস্পাতের মধ্যে বাউন্স ব্যাক রয়েছে, যদি এটা নিউজ ভালো না। এরপর আজিজ পাইপ নিউজের জন্য অনেক নিচে পড়ে গেছিল, আজকে আবার এটা নিচে থেকেই একটা বাই রেঞ্জের মধ্যে থেকেই সে বাউন্স ব্যাক দেওয়ার চেষ্টা করেছে আজিজ পাইপ। বিশাচারের মধ্যে গতকালকে বাউন্স ব্যাক ছিল, আজকে রিফ্লেকশনটা খুব একটা খারাপ বলবো না। ক্যান্ডেলের উপরের দিকে বডিটা উপরের দিকে আছে, নিচের দিকে বায়ার অ্যাক্টিভ আছে। ভলিউমটা যদি পায় এখান থেকে ভালো করবে বিছাচারি। সেন্টার ফার্মও একই জায়গাতেই রয়েছে 2-3 দিন ধরে, প্রাইস খুব একটা নাম পড়ছে না, নিচে সাপোর্ট জোনটা ভাঙছে না এবং উপরের দিকে ওটার টেন্ডেন্সি কাজ করছে না, অবজারভেশনটা রাখা যায়। সিএনএ টেক্স এর মধ্যে বাউন্স ব্যাক ক্যান্ডেল রয়েছে। এরপর কনফিডেন্স সিমেন্ট কেন 4 দিন কারেকশনের পর আজকে বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে। ক্রিস্টিয়াল ইন্স্যুরেন্সের মধ্যে এন্ট্রি যোগ্য জায়গা বলা যায়, এই জায়গা থেকে খুব একটা আনসেফ হবে না, যদি আমরা মুভিং আর 20 পর্যন্ত ইজিলি তাকে মুভ করতে দেখতে পারি। এখানেও 3 টাকা গ্যাপ থাকে। ইবিএল যদি দেখি, ইবিএল এই ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন দেওয়ার পরে আজকে নিচের ট্রেন্ড লাইনটা থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে, ভলিউমটা যদি গেইন করতে পারে এখান থেকে একটা মুভ হয়তো বা ব্যাংক সেক্টর দিবে। এক্সিম ব্যাংকেও অনেকদিন পরে টানা কারেকশন হচ্ছিল, প্রাইস প্রায় 2.90 টাকা আশেপাশে আজকে গ্রিন ক্যান্ডেল প্রডিউস করছে। গতদিনের ক্যান্ডেলটা ভালো বলবো, কারণ সুইং এর নিচে যদি এরকম বড় ভলিউম গ্রিন ভলিউম করতে পারে তাহলে এটাকে পজিটিভিটি বলে। হয়তো এখান থেকে যদি আপসুইং যায় মুভিং অ্যাভারেজ 20 পর্যন্ত দেখা যেতে পারে। ফার্স্ট ফিন দুইটার মাঝেই বাউন্স ব্যাক ক্যান্ডেল পরিলক্ষিত হয়েছে। এরপর যদি দেখে ফুয়াংফুট ও সুইং এর ট্রেন্ড লাইনটার নিচে থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। গতদিনও বাউন্স ব্যাক ছিল, আজকেও বাউন্স ব্যাক ক্যান্ডেল দিচ্ছে। সুইংটা উপরে যেতে হলে ভলিউমটা অ্যাক্টিভ হতে হবে, যদি ভলিউমটা আজকে পাচ্ছে না। এফবিসিনা ব্রেকডাউন ছিল, একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করেছে এই জায়গাতে, এটা ব্রেকআউট দিতে পারেনি আজকে, উপরে গিয়েছিল ব্রেকআউট দেওয়ার জন্য, কিন্তু প্রাইসটা এখন বর্তমানে ট্রেন লাইনের নিচেই রয়েছে, অবজারভেশনে রাখা যায় অবশ্যই। এরপর দেখা যায় ইন্ডেক্স অ্যাগ্রোর মধ্যেও বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে আজকে। এই জায়গাটা খুব একটা আনসেফ জায়গা না, এখান থেকে ভলিউম পেলে অবশ্যই ভালো করবে। এরপর কেবিপিপিডব্লিউ ফান্ড ব্রাদার, এটা ভলিউমটা খুব ভালোই অ্যাক্টিভ আছে, কিন্তু প্রাইসটা উপরের দিকে যেতে পারছে না। এটা এখানে একটা বাধা রয়েছে, অনেকগুলো বাধা, রেজিস্ট্যান্সের বাধা রয়েছে। এইসব বাধাগুলো ক্রস করার জন্য তাকে হাই ভলিউম, মানে এই লেভেলে যেরকম হাই ভলিউম হয়েছিল এরকম হাই ভলিউম যদি পায় তাহলে ভালো করার চান্স আছে। মুভিং অ্যাভারেজ 20 থেকে বাউন্স ব্যাকের চেষ্টা করছে। লিন্ডিবিডির মধ্যে ডজি ক্যান্ডেল আসছে সুইংয়ের নিচে, এই জায়গা থেকে অল্প অল্প করে কালেকশন করা যেতে পারে। মেট্রো স্পিন আজকে গত 3 দিনের বড় কড়া কারেকশনের পর আজকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল প্রডিউস করতে পেরেছে, এই জায়গায় ভলিউমটা নাই, ভলিউমটা যদি না থাকে তাহলে প্রাইসটা সাস্টেন করবে না এই জায়গাতে। এরপর এনসিসি ব্যাংক ব্রেকআউট দিয়েছিল সাকসেসফুলি, আজকে সেই ব্রেকআউটটা আবার রিটেস্ট করতে এসেছে। এখন ট্রায়াঙ্গেল জোনটা ভাঙতে পারেনি, নিচেও ভাঙেনি উপরেও ভাঙেনি, এই জায়গা থেকে তাকে অবজারভেশনটা রাখা যায়।
ওএল এর মধ্যে অনেকদিন পর একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল এসেছে, এটা সুইং এর নিচের দিকে আছে। জেড ক্যাটাগরি মুভমেন্ট আসলে ওএলটা মুভমেন্টে যাবে, এখান থেকে খুব বেশি প্রাইস ফল করার সুযোগ নেই। এই যদি 6 টাকা 60-70 যদি ভেঙে ফেলে তাহলে এটা আর ট্রেডেবল থাকবে না। এরপর যদি দেখি পদ্মা অয়েল মুভি 20 আশেপাশে থেকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, খারাপ না, জায়গাটা ভালো। পদ্মা ফার্মা এইট যদি দেখি, ফার্মা এইট এর মধ্যেও বাউন্স করার চেষ্টা করছে, প্রাইস পতনটা বন্ধ হয়েছে, এই জায়গা থেকে প্রাইসে রিটেস্ট করার চেষ্টা করছে। এরপর দেখি পায়োনিয়ার ইন্স্যুরেন্স কতদিন ধরে সবুজ ক্যান্ডেল প্রডিউস করেছে, মুভিং এভারেজ 20 পর্যন্ত যাওয়াটা অস্বাভাবিক কিছু হবে না, এখান থেকে যদি ছোট একটা আপসুইং হয় মুভিং এভারেজ 20 পর্যন্ত ইজিলি যাবে। পায়োনিয়ারের পর আমরা দেখবো কুইন সাউথের মধ্যে আজকে বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে, পতনটা শেষ হয়েছে বলে মনে হচ্ছে, আজকে একটু গ্যাপ আপ ওপেন দিয়েই সেই প্রাইসটা গ্রিন ক্যান্ডেল ধারণ করেছে, এই জায়গা থেকে অল্প অল্প করে কালেকশন করা যেতে পারে। কুইন সাউথের পর যদি দেখি রবি গত দুদিন আগে বাউন্স ব্যাক দিয়েছিল, আজকে ডজি ক্যান্ডেল করে ফেলেছে, ভলিউম যেহেতু ডিক্লাইনিং এটা ভালো করতে পারছে না। এরপর যদি দেখি রূপালী ব্যাংক প্রাইসটা নিচেই আছে, এটা 50% কারেকশন কমপ্লিট করে ফেলেছে, এখন এটা উত্থানের পালা, এই জায়গাতে হয়তো কিছুদিন সাইড ট্রেন্ড করে তারপরে উত্থানের দিকে যাবে। এরপর যদি দেখি রূপালী লাইফও ট্রেন লাইনটা ব্রেকআউট করার চেষ্টা করেছে কিন্তু পারেনি, দিন শেষে এখন পর্যন্ত ট্রেন লাইনের নিচেই ট্রেড হচ্ছে। এরপর যদি দেখি আমরা সাইহাম কটনের মধ্যে আজকে বাউন্স ব্যাক ক্যান্ডেল রয়েছে, বাট সুইং এর টপে এখনো, এই জায়গা থেকে যদি কারেকশন হয় তাহলে কিন্তু ভালোই কারেকশন হবে, আর যদি এই জায়গাটা ব্রেকআউট দিতে পারে মুভিং এভারেজ 20 থেকে তাহলে হয়তো প্রিভিয়াস টপ পর্যন্ত যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারে। এরপর স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মধ্যে নিচে থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা আছে। এরপর আমরা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের পরে আমরা যদি সোনালী লাইফটা দেখাই, সোনালী লাইফটা আজকে ভালো করেনি, গত 2 দিন গ্রিন ক্যান্ডেল প্রডিউস করার পর আজকে সুইং এর নিচে থেকে অল্প অল্প করে আগাচ্ছে, চেহারাটা যদি একটু ভালো গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পারে তাহলে ভালো হবে। শাসাটা নিম্ন উপর দিকে যাওয়া যাচ্ছে অল্প অল্প করে, এটা ভলিউমটাও পেয়েছে, এখান থেকে এই বাউন্সটা কিন্তু ছোট হচ্ছে বাউন্সটা, তো একটু সতর্কতার সাথে ট্রেড করতে হবে। এরপর আমরা যদি দেখি সামাতার লেদার, এটা ট্রেন্ড লাইন ব্রেকের অপেক্ষায় আছে। সিএমএল সিএমএফ এটাও সঙ্গে নিচে রয়েছে, এটা এখন রেড ক্যান্ডেল প্রডিউস করলো, এখান থেকে যদি ভলিউমটা পায় তাহলে এটা ভালো করবে, কারণ এগুলো প্রাইসের অনেক নিচের দিকেই রয়েছে। এরপর সোনারগাঁও টেক্সটাইল গতকাল খুব ভালো বাউন্স ব্যাক ছিল, আজকেও বাউন্স ব্যাকের রিফ্লেকশনটা ভালো এসেছে, এখান থেকে এই বক্সটা যদি রিটেস্ট করতে পারে সে আরেকটা লম্বা আপসুইং এর দিকে হয়তো যাবে। এরপর সন্ধানী ইন্স্যুরেন্স এটাও ভালো করেছে আজকে, এই 50% রিট্রেসমেন্ট হওয়ার পর এখান থেকে বাউন্স ব্যাকটা দিয়েছে, এখান থেকে পরবর্তী গন্তব্য উপরের দিকে, যদি ভলিউমটা পাচ্ছে না, ভলিউমটা একদম ড্রাই হয়ে গেছে, ভলিউমটা যদি পায় এসব শেয়ারগুলো মুভমেন্ট আসবে। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স দেখিয়েছি, ইউনিয়ন ক্যাপ রেড ক্যান্ডেল আসছে, যদিও এটা খুব একটা সেফ না, এর চেয়ে ভালো সেফ ট্রেডের জায়গা আছে। টিলিলের মধ্যে বাউন্স ব্যাকের একটা সিমটম দেখা যাচ্ছে, এখানে ভলিউমটা যদি এখান থেকে রেজ করতে পারে তাহলে এখান থেকে বড় একটা আপসুইং হয়তো হবে। এরপর আমরা উত্তরা ব্যাংক ট্রায়াঙ্গেল ব্রেকডাউনের জন্য ওয়েট করছে বা ব্রেকআউটের জন্য ওয়েট করছে, যেটাই বলি না কেন এখান থেকে প্রাইসে সাস্টেইন করছে, একটা ইনসাইড সুইং এর মধ্যে দিয়ে আছে। আজকে ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, এখান থেকে আমরা আরো সেক্টরের মধ্যে দেখি, যদি ফার্মাসিউটিক্যাল এটাও কিছুটা প্রাইস উপরে রয়েছে গতকালকে চেয়ে। ট্রাভেল অ্যান্ড ইন্স্যুরেন্স ভালো করেছে। অগ্রণী ইন্স্যুরেন্সটা যদি দেখি আমরা, এটা গতকালকে রিফ্লেকশনটা ভালো রিফ্লেক্ট করেছে, গতকালকে বাউন্স ব্যাকটা, আজকেও খুব গ্রিন ক্যান্ডেল প্রডিউস করার চেষ্টা করছে, যদি খুব একটা স্ট্রং না, ভলিউমটা ড্রাই হয়ে গেছে, আন্ডার গ্যালভানাইজিং সিচুয়েশন অতটা খারাপও বলবো না, বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। পিএসআরএম লিমিটেডও বাউন্স ব্যাক করার চেষ্টা করছে, যদিও ক্যান্ডেলটা রেড আসছে। ক্যাপএম এমডিবিএল গতকালকে ভালো করেছিল, আজকে রিফ্লেকশনটা খুব একটা ভালো আসেনি। দুলাম জেমিনিসিও রেড ক্যান্ডেল আসছে, দুলামিয়া কন্ডল কটন আজকে রেড ক্যান্ডেল করে ফেলেছে। এরপর আমরা জিকিউ বল পেন আজকে রেড করেছে, জিপি একটা মাউস ব্যাক দেওয়ার চেষ্টা করছে। আমরা কোহিনুরকে যদি দেখি, কোহিনুর উপর দিকে যাওয়ার চেষ্টা করলো, এটা ক্যান্ডেল আজকে রেড করে ফেলেছে। লাভেলও ক্যান্ডেলটা ভালো না, টেন লাইনটা ব্রেকআপ দেওয়ার পর আমরা হয়তো ওয়েট করবো, টেন লাইনটা ব্রেকআপ দেওয়ার পর এটা গতি পাবে। মারিকো আজকে রিফ্লেকশন খারাপ এসেছে। সেলফোকেম গতকালকে স্ট্রং ক্যান্ডেল করার পর আজকেও সে একটা হ্যামার ক্যান্ডেল করেছে, উপরের দিকে যাওয়ারই টেন্ডেন্সি কাজ করছে। রহিমা ফুড দুটি আজকে রেড ক্যান্ডেল, এগুলোর ফ্লোটা এখনো নিচের দিকে, এগুলোর
একটা নির্দিষ্ট জায়গায় স্টেবল হওয়ার পরে হয়তো ওগুলোতে ইনভেস্টমেন্টের দিকে যাওয়া যায়। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মধ্যে আজকে রিফ্লেকশনটা, গত দিনের রিফ্লেকশনটা ভালো এসেছে, খুব একটা খারাপ বলবো না, একটা প্রাইস গ্যাপ আপ করে উঠেছে। ফুয়েল সেক্টর এবং ট্যানারি সেক্টর এগুলো আজকে একটা নির্দিষ্ট জায়গায় রয়েছে, খুব একটু উপরে উঠছে না। ব্যাংকটা খুব আশাহত করেছে, ব্যাংকটা কিছুটা নিচেই চলে এসেছে। ট্রেন লাইনটা ব্রেকডাউন দেওয়ার পরে এটা 50% পর্যন্ত কারেকশন করেও সেই কারেকশনটা শেষ করতে পারেনি, এখন প্রায় অলমোস্ট 61% কারেকশনের দিকে যাচ্ছে। আজকে ভিডিওটা এ পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে এবং সাজেশনগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।